জান, তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। আরে রাখো না তোমার সুন্দর। শোনো না, এখানে তো অনেকক্ষণ হয়েছে আসছি, আর কতক্ষণ এখানে, আমার না খুব ক্ষুধা লাগছে। চলো না আমরা চাইনিজ রেস্টুরেন্টে যাই। খাবে? হ্যাঁ। আজকে আসলে আমি তাড়াহুড়ো করে আসতে যাই, মানে একটা বাসায় ভুলে রাখাইছি, টাকাও তো নাই, কি করে খাবো বলো তো? ও আচ্ছা, দাঁড়াও দেখি আমার কাছে আছে কিনা। হ্যাঁ দেখো তো, আছে? দেখতেছি। না আসলে আমার কাছেও তো নাই, কিন্তু খেতে তাহলে- তো হবে। খাওয়া তো লাগবে, দেখো তো কি করে খাওয়া যায়। এই চলো না, টাকার ব্যবস্থা করি। পারবে? অবশ্যই, চলো। চলো। এই শোনো, চুপ, তুমি কোনো কথা বলবে না, হ্যাঁ? তুমি শুধু দেখবা, যা করার আমি করব। চলো, যাও। সামনে যাও। আরে মামা, আজকেও তো দেখতেছি আপনি আছেন। কে? ওই দিন যে দিলাম না আপনাকে 100 টাকা। ও, আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা মামা, ওই দিন তো আমার কাছে টাকা ছিল না, এই জন্য 100 টাকা দিয়ে গেছিলাম। আজকে তো অনেক টাকা আছে, তাই আজকে 500 টাকা দিচ্ছি। হ্যাঁ আপনার যা ইচ্ছে তাই দেন, আপনি যা দেবেন এটি আল্লাহর কাছে কবুল হবে। আচ্ছা, তো আমার কাছে তো 500 টাকা দিলে 1 টাকাও থাকবে না, তো আমি 500 টাকা দিয়ে 100 টাকা ব্যাগ নিচ্ছি গাড়ি ভাড়ার জন্য, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা মামা। আল্লাহ, এখনো দুনিয়ায় ভালো মানুষ আছে। আল্লাহ, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। আজকেও আবার দিব। কি ব্যাপার, ওই ফকিরটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ এখানে তো ছিল। আসলো না কেন আজকে? ও হ্যালো, কাম হিয়ার, এদিকে আসুন। পুরো চেঞ্জ। এই ফকিরটা না? হ্যাঁ। এই তুই ওই ভিক্ষুকটা না? তুই তো কোট টোট পরে পুরো তোর গেটআপটা চেঞ্জ করে দিছিস রে। আর তুই না অন্ধ, তোর লাঠি কই? আর তুই এত চেঞ্জ, তুই কি কোনো আলাউদ্দিনের ক্যারেক্টার পাইলি? হ্যাঁ, পেতেই তো পারি, পেতে পারি না? আর আমি ভিক্ষুক এরম গেট আপ দিয়ে দাঁড়িয়ে আছি, আশ্চর্য না? আশ্চর্য হয়ে গেছো? হ্যাঁ, অবাক তো হওয়ারই কথা, কারণ ভিক্ষুকের এই গেটআপ দেখলে কেই বা না অবাক হবে। চুপ! আর একটা কথা বলবি না। আমি কথা বলবো তাহলে কান খাড়া করে শুনবি। একটা কথা কি জানিস, বৃক্ষ তোর নাম কি ফল পরিচয়, ফল দেখে গাছের নামকরণ করা হয়। তুই অবশ্য রাকিব চৌধুরী চিনিস, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। আমি তার বড় ভাই রাজু চৌধুরী। তোর সাথে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, পরিবার থেকে আমাকে জানিয়েছে। কিন্তু আমার ভিতরে না কেমন একটা খটকা লাগছে, যে মেয়েটা আমাদের ঘরে আসবে, পরিবারের সাথে সারা জনম থাকবে, তাকে একটু যাচাই করা উচিত না? তাই আমি এখানে ভিক্ষুক সেজে অভিনয় করেছি। আরে যে মেয়েটা একটা ভিক্ষুক, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, তারপরে টাকার লোভ সামলাতে পারে না, সেই মেয়ে কি করে আমার বাবার অর্থ সম্পত্তির লোভ সামলাবে? এটা কি করে ভাবি? আর কি অবস্থা, মানে আমার ভাইয়ের সাথে বিয়ে ঠিক, আর একটা পরপুরুষের সাথে রাস্তায় দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, এটা তোমাকে মা বাবা শিক্ষা দিয়েছে? শোনো, আল্লাহ যখন ভালোর জন্য করে, বিয়ের আগে আমি তোমার মুখোশটা জানতে পারছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এরপর থেকে তুমি আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমার পরিবারের সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আর যাবার আগে একটা কথা বলি, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। পশুর মতন 1000 বছর না বেঁচে মানুষের বছর 1 বছরে বাঁচো, বাঁচতে শিখো, ঠিক আছে? ভাইয়া সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারি না আপনি রাকিবের বড় ভাই। ভাই আমাকে মাফ করে দেন, এমন আমি আর কখনোই করব না। ভাইয়া প্লিজ, ভাইয়া সরি। চুপ! ক্ষমা ক্ষমা তো তাকেই করা যায় যে না বুঝে শুনে অন্যায় করে। তুই যে জেনে শুনে অন্যায় করছিস, তোর কোনো ক্ষমা নাই।